অ্যাম্বুলেন্স আছে, টেচারও আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেচার। অ্যাম্বুলেন্স আছে, টেচার আছে, কিন্তু অ্যাম্বুলেন্সের মধ্যে শুধু নেই রুগী, রুগীর বদলে আছে জ্বালানির কাঠ। সেই জ্বালানির কাঠ নিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সে করে। অ্যাম্বুলেন্সে করে তো রুগী নিয়ে যাওয়া হয়, এটা দেখেছেন, কিন্তু অ্যাম্বুলেন্সে করে কখনো জ্বালানি কাঠ সেটাও দেখাবো। এই যে পেছনে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সটা, এই অ্যাম্বুলেন্সের পেছনে জ্বালানির কাঠ নিয়ে যাচ্ছে। একটা এখানে রিহ্যাব সেন্টার আছে কন্যগর কানাইপুরে, সেইখানে রান্নার জন্য এইভাবে জ্বালানির কাঠ নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে। সেই অ্যাম্বুলেন্স চালক বলছে আমি নিজেও একজন রুগী, আমি নিয়ে যাচ্ছি কাঠ এটা জ্বালানির জন্য, যেহেতু গ্যাসের দাম বেড়েছে। কিন্তু এইভাবে কি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া যায় জ্বালানির কাঠ? সেটা নিয়ে তো প্রশ্ন উঠছেই। এই কাঠ কোথা দিয়ে নিয়ে আসছেন? এইচএম এর ভেতর থেকে। এইচএম কারখানার ভেতর থেকে? ওই বন্ধ কারখানা। কোথায় নিয়ে যাচ্ছেন? গ্রেস ওয়েলফেয়ার ট্রাস্টে বৃদ্ধাশ্রম আছে ওখানে। এই অ্যাম্বুলেন্সে করে কাঠ নিয়ে যাওয়া যায়? এবার আলাদা কোনো গাড়ি এফোর্ট করেনি ওরা, এটা রয়েছে, এতে করেই নিয়ে আসলো ওর জন্য। আপনি বলেননি যে অ্যাম্বুলেন্সে তো রুগী বহার গাড়ি, সেখানে আমি কাঠ কী করে বয়ে নিয়ে যাবো? দাদা অ্যাম্বুলেন্সও ওদের, ঠিক আছে, আমাকে জাস্ট চালাতে পারি বলে আমাকে পাঠিয়েছে, আমি নিয়ে আসছি। আপনার মতে কি এটা ঠিক যে? এটা তো আমার জানা নেই, আপনারা যখন বারণ করলেন, আর এতে করে বলবো যে আমি আনতে পারবো না। আপনার মতে কি বলে, কাঠ নিয়ে যাওয়া কি ঠিক অ্যাম্বুলেন্সে করে? না না, অ্যাম্বুলেন্সে কি নিয়ে যায়? রুগী। কি নিয়ে যায়? রুগী নিয়ে যায়, আপনি পেশেন্ট। আপনি কি নিয়ে যাচ্ছেন? আমি কাঠ নিয়ে যাচ্ছি। এই কাঠ কি কাজে লাগে? এটা গ্যাসের দাম বাড়ার জন্য, বৃদ্ধাশ্রম যেহেতু চলছে, ঠিক আছে, ওইখানে ওদের রান্না বান্নার ব্যাপারের জন্য, এর জন্য। আপনার নাম? আমার নাম ঋন্ময়। কতদিন ধরে কাজ করেন? আমি কাজ করি না, আমি নিজেও পেশেন্ট। আপনি পেশেন্ট হয়ে অ্যাম্বুলেন্স চালাচ্ছেন? কিসের পেশেন্ট আপনি? নেশামুক্তি কেন্দ্র কাম বৃদ্ধাশ্রম তো এটা। হ্যাঁ। আমি ওর জন্য রিহ্যাবিলিটেশন সেন্টারে রয়েছি, আমি হয়ে গেছে 1 বছরের উপরে। আপনি নেশা ছাড়ানোর জন্য এসেছেন? আমি নিজে নেশার মানে করতাম এক সময়, এখন আমার মানে 1 বছরের উপরে আমি রয়েছি, নেশা বন্ধ। আপনার নেশা কেটে গেছে? হ্যাঁ। এইখানে ভর্তি হওয়ার পরে? হ্যাঁ, বন্ধ আছে এখন। আচ্ছা, আপনি এখন আর নেশা করেন না? না, আর নেশা করবেন? আপাতত তো ইচ্ছা নেই। কিন্তু এইভাবে কাঠ তো নিয়ে যাচ্ছেন, এটা আপনাদের ওখান থেকেই বলেছে যে আপনি কাঠ নিয়ে আসুন? হ্যাঁ, কে পাঠিয়েছে আপনাকে? আমাদের ওখানকার যারা অথরিটি আছে। কি নাম কি? নাম আমাদের পাঠিয়েছে তারক, টাইটেলটা বলতে পারবো না, তারকদা বলে একজন আছেন, উনি আছেন। দেখুন, অ্যাকচুয়ালি আমি জানি কাঠ অ্যাম্বুলেন্সে করে কাঠ আনাটা উচিত নয়, অনুচিত। আমাদের এখানে অনেক আবাসিক আছে, এখন যেভাবে গ্যাসের অবস্থা, ঠিক আছে, আমরা পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাচ্ছি না, কিন্তু এতজন আবাসিকের মুখে খাবার দেওয়াটাও অত্যন্ত জরুরি। আর আমাদের সেই সামর্থ্য নেই যে এত দাম দিয়ে গ্যাস কিনবো, তাই মাঝে মধ্যে কোনো জায়গায় কোনো কাঠ যদি পড়ে থাকে, আমরা সেগুলো রাস্তা দিয়ে আসার পথে দেখলে সেটা হয়তো আজকে যেরকম এটা নিয়ে এসছে সেরকমভাবে নিয়ে আসি। টোটাল কত আবাসিক আছে? আমাদের প্রায় 60-এর কাছাকাছি। কত? 60। 60 মানে 60 আবাসিক আছে। কত দিন ধরে চলছে এই আবাসন? এই আবাসন আমরা এখানে আছি বিগত 3 বছর। 3 বছর। কত করে নেন এক একজনের থেকে? টাকা নেন কত টাকা করে নেন? বললাম না, ওরকম কোনো যারা যেরকম পারে। কত টাকা ন্যূনতম? ন্যূনতম 3000 এরকম। এবার না পারলে কেউ আছে এরকম যারা অনেক দিন ধরে আছে, কোনো রকম কোনো পয়সা করি নেই, সেরকমও আছে অনেক। ন্যূনতম 3000 টাকা করে নেন। 3000 টাকা করে দিলেন 60 জন, 3×18 1,80,000 টাকা মাসে। 1,80,000 টাকা আপনারা নিচ্ছেন আর গ্যাস কিনতে পারছেন না? 1,80,000 টাকা 60 জনের, আপনি শুধু 1,80,000 টাকা টোটাল খরচা হিসাবটা করছেন। এবার ওনাদের ডাক্তার, ওষুধ, মেডিসিন, খাবার, এই খরচাগুলো ধরে দেখুন, হয়তো 1,80,000 বেশিই হবে। কিন্তু এইভাবে কি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া যায় জ্বালানির কাঠ? সেটা নিয়ে তো প্রশ্ন উঠছেই। কন্যগর থেকে অদীপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।